গুড মর্নিং ফ্রম বালিমু বর্ডার। আমি আছি বালিমু বর্ডার থেকে একটু ওপরে সার্কিট হাউস এখানে আছে। সার্কিট হাউসে আমরা কালকে রাত্রিবেলা থেকেছি, কেন কি এখানে আমরা রুম পাইনি কালকে রাত্রে, তো আমরা অনেক লেট করে ঢুকেছিলাম, তাই জন্য আমি এন্ড ভিডিও দিতে পারিনি। আর এই হচ্ছে সার্কিট হাউস, ওইদিকে আছে বালিমু পুলিশ স্টেশন। এই হচ্ছে সার্কিট হাউস বালেমু। তো বন্ধুরা, আজকে আমরা যাবো জাং, ডিরেক্ট জাং মারবো, কেন কি আমাদের থাকার কথা ছিল কালাকতাঙে থাকতে পারলাম না, কেন কি আমরা এত লেট করে দিয়েছিলাম কালকে, তো অসুবিধা হয়েছিল, তাই জন্য আমরা আজকে ডিরেক্ট মারবো জাং। বালিমু থেকে জাং হচ্ছে 301 বা 2 কিলোমিটার মতন। তো আমরা ডিরেক্ট জাংয়ে যাব, জাংয়ে গিয়ে ওখানে আমরা আজকে স্টে নেব। তো আজকের পুরো ভিডিওটাই কিন্তু পাহাড় ভিউ, যেটা সবাই ওয়েট করে দেখার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা বেরিয়ে আমরা ডিরেক্ট জাং যাই। তো এই জাং যেতে গিয়ে যেই জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করব বা যা করব, কোথায় কত টাকা খেলে কি হবে না হবে, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সার্কিট হাউসে কিন্তু আমরা ডরমিটারি নিয়েছিলাম, ডরমিটারিতে আমরা 10 জন ছিলাম। ভালো রুম, খুবই ভালো রুম, কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি, চলো। খুব সুন্দর অ্যাটমসফিয়ার, একদম ভালো হোটেল বলতে পারো, হোটেল বলবো না, এটা তো সার্কিট হাউসের। তো এই হচ্ছে ডরমিটরি, হচ্ছে আমাদের রুম ছিল, যেখানে আমরা কালকে সবাই ছিলাম। এক্সট্রা বেড নিয়েছিলাম, তো এক্সট্রা বেড আমাদেরকে 2টো বেড নিয়েছিলাম এখানে। এক্সট্রা বেড আমাদের 400 টাকা 200 টাকা নিয়েছিল, ঠিক আছে। আর রুম আমাদের পার বেড হিসাবে 500 টাকা করে নিয়েছিল। তো তোমরাও যদি এরকম প্রবলেমে পড়ো বা রাত্রে লেট হয়ে গেছে, তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওখান থেকে নিয়ে তোমরা আসতে পারো বা দেখতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ডিরেক্ট বেরোই, আর রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা রেডি, এবার সবাই বেরোবো। চলো তাহলে বেরোনো যাক। কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার জাস্ট বেরোবো। চলো আমি আস্তে আস্তে এগোই, ওরা আসুক। থ্যাংক ইউ, ইউর মোস্ট ওয়েলকাম। এই যে এটা হচ্ছে চেকপোস্ট, ঠিক আছে। আমরা এই দিক দিয়ে উঠে এদিকে এসেছিলাম, তো চলো নামা যাক। সি দ্য বিউটি, ওফ, এইটার জন্যই অপেক্ষা করি। এই পাহাড়, মানে এত ভাল লাগে আমার পাহাড় দেখতে। তো এই হচ্ছে আমাদের টার্নিং। ও মাই গুডনেস, এত সুন্দর টার্নিং। আমি যেটা জানি যে অরুণাচলে রাস্তা খুবই ভালো, নাকি খুবই ভালো। তো তোমাদেরকে খারাপ রাস্তাও দেখিয়েছি, ভালো রাস্তাও তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে নেপালের ফুল ভিউ দেখেছিলে, এবার অরুণাচল প্রদেশে অনেকগুলো খাসিয়ত আছে, যেমন এখানে আছে হচ্ছে সেলা পাস, বুমলা পাস, ঠিক আছে। তো আমরা যে যখন জাংয়ে ঢুকবো, তখন আমরা যে সেলা হয়ে যাচ্ছি আজকে, তা তোমাদেরকে সেলা দেখাবো। আর এছাড়াও সেলাতে কিন্তু যে সকালবেলা কিন্তু বরফ পড়েছে, তো তোমাদের সঙ্গে সেই বরফেরটাও শেয়ার করব। আমি যেটা শুনেছি, এখনো জানি না যে কতটা কি আছে, যতক্ষণ না নিজের চোখে দেখতে পাবো ততক্ষণ তো বলতে পারবো না। তো তার জন্য এই হচ্ছে যে ভিউ।
আর আমাদের জাং ঢুকতে কিন্তু 7 ঘন্টা লাগবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা, ঘড়ির কাঁটায় 10টা বাজে। চলো আগে যেতে যেতে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কালাকতাং। কালাকতাংয়ে এটা হচ্ছে ঢুকতেই একটা পেট্রোল পাম্প পড়ে ইন্ডিয়ান অয়েলে। আর আমরা ঠিক একদম পেট্রোল পাম্পের উল্টো দিকে একটা দোকান আছে, এই দোকানে আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট ঠিক বলবো না, ব্রাঞ্চ করছি, কেন কি এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা 4। তো আমরা একবারে ব্রাঞ্চ করে নিচ্ছি, করে নিয়ে আমরা ডিরেক্ট যাব হচ্ছে সেলাপাস হয়ে আমরা তারপর জাং যাব। তো চলো, এখন একটা কফি নিয়েছি আর হচ্ছে মোমো নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কফি নিয়েছি। তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে এখানে, এবার আমরা এটা লাগাবো, স্টিকারটা লাগাবো। এটা স্টিকার লাগিয়ে দিলাম। এখানে অলরেডি দ্য ডিম্যান ব্লগস লাগানো হয়ে গেছে, আর হচ্ছে অফ দ্য ট্রেলস আমাদের চ্যানেল, এই দুটোই লাগানো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে দোকান। এবার আমরা যাব, বেরোবো এই রাস্তা হয়ে। চলো যাওয়া যাক। এতটা ড্রেস করে নিয়েছি না, থার্মাল করে নিয়েছি, গলায় এই লাগিয়ে নিয়েছি, তার জন্য প্রচুর ইয়ে হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করতে পারিনি, কেন কি এত বৃষ্টি হচ্ছিল, জানো যে আমাদের রাইডে বৃষ্টি তো হবেই। অনেকটা কিলোমিটার এগিয়ে এসেছি। চলো তোমাদেরকে পাহাড়ে রাইডের ভিউ দেখাই। चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आओ खो जाए हम यूं लापता, आओ मीलों चले जाना তো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি বমবিল্লা। ওয়েলকাম টু বমবিল্লা। দেখতেই পাচ্ছ বমবিল্লার গেট। এখন বাজে ঘড়ির কাঁটায় 3:28। এই হচ্ছে ভিউ। ফাইনালি চলে এসেছি। তো বন্ধুরা আমরা এখন আছি দিরাং মার্কেটে। এই হচ্ছে দিরাং মার্কেট। আর আমরা এখানে আমরা দাঁড়াবো না, জাস্ট একটু ওষুধ কেনার ছিল, তার জন্য দাঁড়ানো হয়েছে। খুব ন্যারো স্পেস, এখান দিয়ে বাস লরি সব যাচ্ছে, উল্টে জ্যাম ফ্যাম সব আছে। হচ্ছে পুরো মার্কেটটা। চলো আগে যেতে যেতে কথা হচ্ছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 5:55। তো চলো আগে যাওয়া যাক, দেখে ঘোরা আস। কার বাছে
হ্যালো গাইস, আমরা এখনো পর্যন্ত জাং ঢুকতে পারিনি। এটা হচ্ছে আমার অবস্থা। রেনকোট, লাস্ট পর্যন্ত রেনকোট পরতে হয়েছে। মারাত্মক ঠান্ডা। এখন এখানে ডিগ্রি হচ্ছে 2। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই দেখতে পাচ্ছ, এই দেখো মারাত্মক ঠান্ডা। আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, সেই চায়ের দোকানে একটু চা খাবো। আর আমাদের জাং ঢুকতে লাগবে 25 কিলোমিটার, তারপর জাং ঢুকবো। আর তোমরা তো দেখলেই টানেলের ভেতর দিয়ে আসলাম। টানেলের পুরো ফুটেজ তোমরা দেখলেই, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বলো। আর কিছু বলতে পারছি না, মানে খুবই মানে ঠান্ডা, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাকে অনেক ভিডিও দেখাতে পারছি না তোমাদেরকে, কেন কি গোপ্রোর ব্যাটারি পুরো ড্রেন হয়ে যাচ্ছে। বারবার লাগাচ্ছি, বারবার ড্রেন হয়ে যাচ্ছে, কেন কি গোপ্রোর ব্যাটারি নিচে না, এত ঠান্ডা। আর আমরা জাং ঢুকলে ওখানে টেম্পারেচার হয়ে যাবে 1, তারপর কত হবে জানি না। তো সব আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখনের জন্য টাটা।